নরক কখন শুরু হয়? নরক কতদিন পর্যন্ত জ্বলতে থাকবে? একজন প্রেমময় ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের তিনি কিভাবে ধ্বংস করতে পারেন? কিছু কিছু খ্রিস্টান এই ধারণা পোষণ করে যে ঈশ্বর নরকে বা দোজখে লোকদের কোটি 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 বছর যাবৎ পোড়াতে থাকবেন। আপনি আপনার এমনকি সবচেয়ে বড় শত্রুকে কি কোটি কোটি বছর পর্যন্ত পোড়াতে চাইবেন? নরকে কোটি 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 বছর ব্যাপী জ্বলতে থাকার ধারণাটি সত্যি একটি পৌত্তলিক মতবাদ এবং এটি ঈশ্বরের প্রেমকে অবমাননা করে। দুষ্ট লোকেরা লক্ষ লক্ষ এবং কোটি কোটি বছর পর্যন্ত অবিরত পুড়তে থাকবে না, তারা পুড়ে ছাই হয়ে যাবে। ঈশ্বর পাপ এবং নরককে সম্পূর্ণরূপে শেষ করে দিতে চলেছেন। সমস্ত অন্তর্জ্বালা এবং দুঃখ কষ্ট সমাপ্ত হতে চলেছে, সমস্ত ব্যথা শেষ হতে চলেছে। সেটি যখন ঘটবে তখন নরকের আগুনের উদ্দেশ্য শেষ হয়ে যাবে আর আগুন নিভে যাবে এবং ঈশ্বর একটি নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবী তৈরি করবে। প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যে বর্ণিত নরক বা দোজখ সম্পর্কে শুনছিলাম। সেখানে আমরা নরক বা দোজখ সম্পর্কে সামান্য একটু ধারণা পেয়েছি। আমরা জেনেছি সহস্র বা 1000 বছর সাধুরা বা ধার্মিকরা স্বর্গে ঈশ্বরের সঙ্গে থাকবে এবং তারপর স্বর্গ থেকে নতুন জেরুজালেম নেমে আসবে। আর শয়তান ও দুষ্টরা যখন সেই নগরটি আক্রমণ করার জন্য জড়ো হবে তখন স্বর্গ থেকে আগুন নেমে এসে তাদের ধ্বংস করে দেবে। প্রিয় বন্ধু, আজ আমরা নরক সম্পর্কে আরও বিস্তারিত এমন কিছু জানব যা আমাদের নরক সম্পর্কে জানা ধারণাকে হয়তো পাল্টে দেবে। চলুন তাহলে আমাদের আলোচনা শুরু করা যাক। প্রিয় বন্ধু, 1000 বছর শেষে ঈশ্বর যখন তাঁর ক্ষমতা এবং শক্তি উভয়ের বিস্ময়কর প্রদর্শনের মাধ্যমে সমগ্র মহাবিশ্বের প্রধান কার্যালয়টি এই পৃথিবীতে স্থানান্তর করেন, তখনই এই বিদ্রোহের এবং দুর্ভোগের দৃশ্য দেখা যায়। পবিত্র নগরী নতুন জেরুজালেম, সাধুদের শিবির পৃথিবীতে নেমে আসে। দুষ্ট মৃতেরা উত্থাপিত হয়, তারা তাদের জীবদ্দশায় শয়তানের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে, আর যখনই তারা পুনরুত্থিত হয় তখনই তারা শয়তানের নেতৃত্বের মধ্যে পড়ে যায়, আর তখন হারিয়ে যাওয়া সৈন্যবাহিনী নগরটি দখল করার জন্য জড়ো হয়। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 9 পদ আরও বলে, তখন স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিগকে গ্রাস করিল। এই শাস্তিকে বাইবেল দ্বিতীয় মৃত্যু বলে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 6 পদ বলে, যে কেহ এই প্রথম পুনরুত্থানের অংশী হয় সে ধন্য ও পবিত্র, তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব নাই। বাইবেল যখন দ্বিতীয় মৃত্যুর কথা বলে তখন বাইবেল এ দ্বারা কি বোঝায়? আমরা হয় বিষয়টি এভাবে ব্যাখ্যা করতে পারি, প্রথম মৃত্যু হলো সেই মৃত্যু যে মৃত্যুতে সকলেই স্বাভাবিকভাবে এই পাপের জগতে বসবাস করার কারণে মারা যায়। দ্বিতীয় মৃত্যু হলো এমন একটি অনন্ত মৃত্যু যা ঈশ্বরের বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্রোহের পরিণতি স্বরূপ ঘটে থাকে। দ্বিতীয় মৃত্যু সাধারণভাবে এই কারণে ঘটবে না যে আমরা একটি পাপময় বিশ্বে জন্মেছি আর সেই কারণেই আমরা পাপের পথ বেছে নিয়েছি, তাই এমনটি ঘটেছে। অনন্তকালের জন্য এই মৃত্যু 1000 বছর পরে ঘটে। এই সময় দুষ্ট লোকেরা পুনরুত্থিত হয়েছে, শয়তানের সঙ্গে তারা নগরীটি আক্রমণ করে। তাদের জীবনের সমস্ত তথ্য ঈশ্বরের সম্মুখে উপস্থাপন করা হয়। তারা বুঝতে পারে যে ঈশ্বর খাঁটি এবং ন্যায় বিচারক,
আর তখনই সেই মুহূর্তে স্বর্গ থেকে আগুন নেমে আসে, অগ্নিরদের সৃষ্টি হয় এবং তারা দ্বিতীয় মৃত্যুতে পতিত হয়। আর সে পুরাতন জগতের ছাই থেকে ঈশ্বর নতুন জগৎটি তৈরি করেন। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 1 পদে নতুন জগতের বর্ণনা কিভাবে দেওয়া হয়েছে তা শুনুন। সেখানে লেখা আছে, পরে আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 পদ বলে, আর তিনি অর্থাৎ ঈশ্বর তাহাদের সমস্ত নেত্র জল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। পাপ বিষয়টি নিয়ে ঈশ্বর এমনভাবে কাজ করতে চান যেন এটি চিরদিনের জন্য দূর করে দেওয়া যায়। দুঃখ কষ্টকেও ঈশ্বর চিরদিনের জন্য দূর করতে চান। ব্যথাকেও ঈশ্বর চিরদিনের জন্য দূর করতে চান। ঈশ্বর আমাদের শারীরিক ব্যাধিকে চিরতরে দূর করতে চান। কিন্তু অগ্নিরদের ব্যাপারটি কি? নরকই বা কি? কিভাবে আপনি ভূপৃষ্ঠের উপরে অনন্তকালের জন্য প্রজ্বলিত একটি অগ্নিরদ এবং একই সঙ্গে সেটি একটি নতুন পৃথিবী হিসেবে পেতে পারেন? আমাদের হারিয়ে যাওয়া প্রিয়জনেরা যখন যুগে যুগে চিরদিনের জন্য অবিরত অসহনীয় যাতনা ভোগ করতে থাকবে, তখন কিভাবে যিশু আমাদের দুই চোখ থেকে সমস্ত চোখের জল মুছিয়ে দেবেন? এটি ভাবতে সত্যি অবাক লাগে যে কিছু কিছু খ্রিস্টান এই ধারণা পোষণ করে যে ঈশ্বর নরকে বা দোজখে লোকদের কোটি 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 বছর যাবৎ পোড়াতে থাকবেন। প্রিয় বন্ধু, আপনি আপনার এমনকি সবচেয়ে বড় শত্রুকে কি কোটি কোটি বছর পর্যন্ত পোড়াতে চাইবেন? আপনি কি জানেন যে ধর্ম প্রচারক খ্রিস্টান নেতারা নরক সম্পর্কে সেই সত্য আবিষ্কার করেছে যা আমি আজ এই অনুষ্ঠানে বাইবেল থেকে আপনার কাছে তুলে ধরব? আপনি যদি আজ খ্রিস্টান কোনো বইয়ের দোকানে যান, তাহলে সেখানে আপনি বাইবেলের নরক সম্পর্কে যে সত্য শিক্ষা দেয় তা নিয়ে লেখা বহু খ্রিস্টান পণ্ডিতদের গ্রন্থ পাবেন। উদাহরণস্বরূপ, শ্রদ্ধেয় এবং জগৎবিখ্যাত অ্যাংলিকান বাইবেল ব্যাখ্যাকারী এবং গ্রন্থাকার ডক্টর জন স্টট নরকে অনন্তকাল যাবৎ পুড়তে থাকা মতবাদকে প্রত্যাখ্যান করেছেন। ডক্টর এডওয়ার্ড ফাজ একজন শ্রদ্ধেয় বাইবেল বিশারদ। তিনি নরক সম্পর্কে দ্য ফায়ার দ্যাট কনজিউম বা যে আগুন গ্রাস করে নামক বাইবেলের একটি সত্য প্রতিবেদন আকারে সুন্দর ও বোধগম্যভাবে সম্পাদন করেন। এই বাইবেল বিশেষজ্ঞরা অনুধাবন করেছেন যে নরকে কোটি 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 বছর ব্যাপী জ্বলতে থাকার ধারণাটি সত্যি একটি পৌত্তলিক মতবাদ এবং এটি ঈশ্বরের প্রেমকে অবমাননা করে। অনেক খ্রিস্টানদের মনে অনেক সরল প্রশ্ন রয়েছে। নরক সম্পর্কে এখন খ্রিস্টানদের সেই প্রশ্নগুলো থেকে কিছু প্রশ্ন তুলে ধরছি। নরক কখন শুরু হয়? এই নরক কি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত একটি জ্বলন্ত স্থান? নরক কতদিন পর্যন্ত জ্বলতে থাকবে? একজন প্রেমময় ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের তিনি কিভাবে ধ্বংস করতে পারেন? প্রিয় বন্ধু, আপনি কি মনে করেন না যে এই প্রশ্নগুলো খুবই ভালো প্রশ্ন? আপনি কি মনে করেন না যে এই প্রশ্নটির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বাইবেল আমাদের যে সুস্পষ্ট একটি ধারণা দেয় তাতে আমরা আস্থা রাখতে পারি? আসুন আমরা সংক্ষেপে প্রতিটি প্রশ্ন পর্যালোচনা করি এবং তারপর বিষয়টির আরও গভীরে অনুসন্ধান করি। প্রথমত, নরক কখন শুরু হয়? এটি কি এখনই শুরু হয়ে গেছে? বাইবেলে মালাখি 4 অধ্যায়
1 বলে, কারণ দেখো সেই দিন আসিতেছে, তাহা হাপরের ন্যায় জ্বলিবে, এবং দর্পী ও দুষ্টাচারীরা সকলে খড়ের ন্যায় হইবে। এই দিনটি কি এখন এসে গেছে? না, কারণ বাইবেল বলে, আর সেই যেদিন আসিতেছে তাহা তাহাদিগকে পোড়াইয়া দিবে। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, সেদিন তাহাদের মূল কি শাখা কিছুই অবশিষ্ট রাখিবেন না। এই ধ্বংসটি শেষকালে ঘটবে। বাইবেল কি বলে যে দুষ্টরা যখন মারা যাবে তখন তারা নরকে যাবে, আর তারা এখন নরকে এবং তারা এখন আগুনে পুড়ছে? আমার বাইবেল বলে যে, আর সেই যেদিন আসিতেছে তাহা তাহাদিগকে পোড়াইয়া দিবে। 2 পিতর 3:7 ভবিষ্যতে এই জগৎ আগুনের দ্বারা পরিষ্কার করা হবে বলে আভাস দেয়। পদটিতে লেখা আছে, এই বর্তমান কালের আকাশমণ্ডল ও পৃথিবী অগ্নির নিমিত্ত সঞ্চিত রহিয়াছে। ভক্তিহীন মানুষদের বিচার ও বিনাশের দিন পর্যন্ত রক্ষিত হইতেছে। নরক যদি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কোনো একটি উত্তপ্ত স্থান হয়, তবে তা সঞ্চিত থাকে না। মালাখি 4:1 বলে, সেই যে দিন আসিতেছে। 2 পিতর 3:7 বলে, ভক্তিহীন মানুষদের বিচার ও বিনাশের দিন পর্যন্ত রক্ষিত হইতেছে। নরকে আগুন কখন জ্বলতে শুরু করবে? সময় যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ শেষকালে। বিচার যদি ভবিষ্যতে হয়, তবে দুষ্টরা এখন পুড়ছে না। পরের 2 প্রশ্নটি হলো, নরক কতদিন জ্বলতে থাকবে? এ ব্যাপারে বাইবেল স্পষ্ট বলে যে, যতক্ষণ কাজ শেষ না হবে ততক্ষণ জ্বলবে। ইব্রিয় 12:29 বলে, কেননা আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নিস্বরূপ। ঈশ্বর হলেন পাপকে গ্রাসকারী অগ্নিস্বরূপ, তার সেই পাপ যেখানেই দেখা যাক না কেন। মালাখি 4:3 বলে, আর তোমরা দুষ্ট লোকদিগকে মর্দন করিবে, কেননা আমার কার্য করিবার দিনে তাহারা তোমাদের পদতলে অধস্থিত ভস্ম হইবে। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। দুষ্ট লোকেরা লক্ষ লক্ষ এবং কোটি কোটি বছর পর্যন্ত অবিরত পুড়তে থাকবে না, তারা পুড়ে ছাই হয়ে যাবে। ঈশ্বর পাপ এবং নরককে সম্পূর্ণরূপে শেষ করে দিতে চলেছেন। সমস্ত অন্তর্জ্বালা এবং দুঃখ কষ্ট সমাপ্ত হতে চলেছে, সমস্ত ব্যথা শেষ হতে চলেছে। সেটি যখন ঘটবে, তখন নরকের আগুনের উদ্দেশ্য শেষ হয়ে যাবে, আর আগুন নিভে যাবে এবং ঈশ্বর একটি নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবী তৈরি করবেন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা প্রকাশিত বাক্যে বর্ণিত নরক বা দোজক সম্পর্কে শুনছিলাম। আজ আমরা নরক বা দোজক সম্পর্কে আরও কিছুটা ধারণা পেলাম। আমরা জানলাম যে একজন প্রেমময় ঈশ্বর কাউকে অনন্তকাল ধরে নরকে যাতনা ভোগ করতে দেবেন না। পাপী বা শয়তান পুড়ে শেষ না হওয়া পর্যন্ত জ্বলবে, তবে তা অনন্তকাল ধরে নয়। আমরা আরও জানলাম যে প্রথম মৃত্যু এবং দ্বিতীয় মৃত্যু কি। আমরা এও জানলাম যে এই পৃথিবী আগুন দিয়ে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হবে, যেন সেখানে পাপের কোনো দানা না থাকে। নরক সম্পর্কে আমরা কিছু প্রশ্ন নিয়েও আলোচনা শুরু করেছি। প্রিয় বন্ধু, পরবর্তী অনুষ্ঠানে নরক সম্পর্কে আরও বিস্তারিত এমন কিছু জানব যা আপনি হয়তো জানেন না বা ভিন্নভাবে জানেন। শোনার জন্য এই অনুষ্ঠানটি নিয়মিত শুনতে থাকুন।